নাই, তোরাই আমাদের 150 খানা চিঠি দিয়ে ডেকেছি রে, আর ডাকার পরে আমাদের সঙ্গে গাদ্দারি করছি রে। ওরে আজিদের সৈন্যরা, তোমরা কি জানো না যে ইমাম হোসাইন হচ্ছে নবীর নাতি রে? তোমরা কি জানো না তোমরা ডাকার পরে আমাদের সঙ্গে বেয়াদব করবি রে? ইমামে মুসলিম সেটার জন্য কান্দে না, ইমামে মুসলিম শুধু কাঁদছে ওই ইমাম হোসাইনকে চিঠিখানা লিখেছে। তখন মোবাইল ছিল না যে মোবাইলে ফোন করে নিষেধ করবে হুজুর আসিয়েন না। ইমামে মুসলিম কাঁদছে, আল্লাহ যদি আমার কিছু হয়ে যায় তবে জানি না হুজুর তো চলে আসবে, আমার সঙ্গে যেটা ব্যবহার হবে মা ফাতেমা বেটা হোসেনের সঙ্গে সে ব্যবহারটা হবে। ইমামে মুসলিম কাঁদছে, আর রাতের অন্ধকারে বাবা গো খোলা মিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। ओ मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। माया कर सताया गया हो, एक मेहमान आकर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो। वो एक माया कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। बेहसते बड़ी में मका बन रहा है, मैं बेड़ा नहीं हूँ बसाया गया हूँ। ইমামে মুসলিম কাঁদছেন আর বলছেন, ওরে কুফার মানুষ, তোমরা আমার সঙ্গে গাদ্দারি কেন করছি? তবে ইমামে মুসলিমের সঙ্গে যে দুটা বেটা ছিল, ইমামে মুসলিম একজন আল্লাহওয়ালা একটা লোকের নাম ছিল কাজী সারহার। ওই কাজী সারহার বাড়িতে দোনো বেটাকে রাখলেন আর বলছেন, চাচা গো, এই যে আমার দোনো বেটাকে আপনার কাছে হাওয়ালা করে দিলাম, যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটাকে শাহী সালামতে একটু মদিনাতে পৌঁছে দিয়ে। কাজী সারহার দোনো বেটাকে আদর করে রাখলেন। হায়রে চাঁদের সইতে সুন্দর সূর্যের মতো চেহারা, দোনো বাচ্চা জান্নাতি ফুল। আলে রাসূল ওই কাজী সারহার কাছে থাক। উনার বাবা ইমামে মুসলিমের কি ঘটনা হইল শুনেন বাবা, কলেজা খানা ফেটে যাবে। ইমামে মুসলিম রাতের অন্ধকারে যেন বাবা রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছে। কোন দিকে যাবেন বাবা? হায়রে ইমামে মুসলিম যেদিকে যাচ্ছেন বাবা, শুধু রাতের অন্ধকার। গোটা কুফা শহরে জ্বালানা বাতি
বন্ধ আছে। ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন কোন জায়গাতে জালনাবাতি খোলা নাই। বাবা গো, ইমামে মুসলিম কাঁদছেন, রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা গো, একটা কথা ভাবেন, আমি মাওলানা তাফাজ্জুল, যদিও আমি কালিয়াচক থেকে গ্রামে আসি, আর গোটা গ্রাম যদি লাঠি লাগনা ফারসা নিয়ে আমার পিছনে থাকে, আমার আত্মীয় স্বজন নেই, বলুন আমি কোন দিকে যাব? বাবা গো, কতটা ভয়ঙ্কর লাগবে। ইমামে মুসলিম সেখান থেকে কোথায় যাবে? কোন দিকে যাবেন বাবা? ইমামে মুসলিম রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা, কোনো দরজা খোলা নেই, কাউরি জালনা বাতি খোলা নেই। কেন খোলা নেই? এই জন্য খোলা নাই, ওই গুফার মানুষেরা ভাবে যদি জালনা দরওয়াজা খোলা রাখি তবে ইমামে মুসলিম চলে আসবে, আমরা না করতে পারবো না। এই জন্য তারা জালনা বাতি বন্ধ করে দিয়েছে না। হায় রে ইমামে মুসলিম, বাবা গো, রাস্তা ধরে যাচ্ছে না বাবা, কেবল একটু দূরে দেখছেন মা, কেবল একটা জায়গাতে যেন লালটন জ্বলতেছিল, একটা জায়গাতে লালটন জ্বলছে। ইমামে মুসলিম ভাবছে প্রত্যেকটা বাড়িতে কোনো বাতি নাই, কোনো আলো নাই, দরজা বাতি জানলা বন্ধ, ওই বাড়িতে কেন লালটন জ্বলে? একবার যাই দেখি। ইমামে মুসলিম এক পা দুই পা করে যাচ্ছেন বাবা, যেমন গিয়ে দেখছেন বাবা, একটা মা, বয়স্ক মা, চারাকটা জ্বালায়া চারাকের পাশে বসে শুধু রাস্তার দিকে দেখতেছে। ইমামে মুসলিম বলছেন, মা গো, মা গো, গোটা কুফা শহরে মা জালনা বাতি বন্ধ, মা তুমি কেন এই জায়গাতে বসে আছো? মা তুমি কেন ঘরে যাওনি? মা একবার আমারে বলো। ওই মেয়েটার নাম কি লিখছেন বাবা? কেতাবে লিখছেন বন্ধুরা, যেই মেয়েটা গাছের তলাতে বসেছিল, বারান্দায় বসেছিল, ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি। ওই তুয়া বিবি বসে আছেন। ইমামে মুসলিম বলছেন, মা গো, তুমি কেন বসে আছো? মা ওই মেয়েটা বলছেন, বাবা রে, তুমি কি জানো না আল্লাহ 10 বছর পরে একটা আমাকে সন্তান দিয়েছে, যে সন্তানের নাম রেখেছি আমি বেলাল। ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, প্রত্যেক দিন সন্ধ্যার সময় চলে আসে। আজকে রাত্রি প্রায় 10টা বেজে গেল, আমার বেটা আসেনি, তার জন্য আমি মা রাস্তার ধারে বসে বসে বেটার অপেক্ষা করছি। যতক্ষণ পর্যন্ত বেটার মুখে খাবার দিব না, আমি মা একবারও আমি ঘরে যাব না। ইমামে মুসলিম বলছেন, মা গো, কথাটা তুমি ভালো বলেছ মা, মা যতক্ষণ ওই সন্তানের চেহারা দেখবে না, মা গো, ওই মায়ের মনে শান্তি খানা হবে না। তবে মা গো, খুব ভালো করেছো মা, তবে একটা কথা বলবো মা, এ রাতের অন্ধকারে এসেছি মা, যদি পারো গো মা, তবে এক পেয়ালা আমাকে পানি দিয়ে দাও মা। মা এক পেয়ালা আমাকে পানি দিবে না? ওই তুয়া বিবি ভাবছেন, আল্লাহ জানি না, এই রাতের অন্ধকারে কাউকে তো দেখতে পাচ্ছি না, তবে এই ছেলেটা কোথায় থেকে আসলো, আমার কাছে পানি চেয়েছে, আমি কেমন করে না করব, একটু দিয়েই দিই। ওই মেয়েটা ঘরে গেল আর 1 লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিলেন। ইমামে মুসলিম পানি খানা পান করে খালি লোটা ওই মেয়েটাকে দিচ্ছেন। তো তুয়া বিবি খালি লোটা ঘরে রাখতে গেলেন, আবার আসছেন, এসে দেখছেন বন্ধুরা ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে।
কিন্তু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। ওই মেয়েটা বলছেন, বাবা তুমি পানি চাইলাম, পানি দিলাম, এবার তুমি তোমার বাড়িতে যাও। এই কথা যেমনই বলতে নাই, ইমামে মুসলিমের আর কলেজা খানা থামলো না, কাঁদতে লাগলো। মা গো, আমার বাড়ি যদি থাকতো গো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। মা গো, হে রাতের অন্ধকারে আমি গ্রামে গ্রামে ঘুরতাম না মা। বলছে, বাবা তুমি কে বলো? বলছেন, মা গো, যার কারণে গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ করেছে মা, আমি হলাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিম। যেমন এই কথা বলা, ওই মেয়েটা হায়রে বয়স্ক মা কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল, কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। ইমামে মুসলিম বলছেন, মা গো, আজকে আমি কাঁদবো মা, তুমি কান্দিও না। তবে মা গো, একটা কথা তোমাকে বলবো মা, তুমি আমাকে পানি পান করিয়েছো মা, আমার আত্মাকে ঠান্ডা করেছো। তবে যদি পারো মা, তবে আজকে রাতটা একটু তোমার বাড়িতে থাকবো মা। কথা দিলাম আমি সকাল বেলায় চলে যাব মা। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা ইমামে মুসলিমের হাতখানা ধরে বলছে, বেটা রে, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে বেটা, আমি তোমাকে ঘরে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছে, মা গো, তুমি তো কোনো অন্যায় করনি মা, কেন তুমি ক্ষমা চাইছো? ওই বৃদ্ধ মেয়েটা কাঁদছে, বলছেন, বাবা আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলল, কি অন্যায়? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর, কাল হাসরের মাঠে একটু নবীর সামনে তুমি এই কথাটা বলিও না, এই কথাটা তুমি স্বীকার করিও না যে তুয়া বিবি আমাকে সে রাত্রে চিনতে পারেনি। আমি তোমাকে চিনতে পারিনি, এই কথাটা যদি তুমি নবীকে বলে দাও, তবে আমার নবী নারাজ হয়ে যাবে। ওরে লাডলা দুলারা, আজকে তোমাকে জায়গা দেব, সর্বপ্রথম তুমি আমাকে ক্ষমা করো। ইমামে মুসলিম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মেয়েটা রাত কানা ধরে বলছে, মা গো, আজকে তুমি আমাকে পানি পান করিয়েছো মা, তবে মা গো, তোমাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। মা গো, কাল হাসরের মাঠে আমি তোমার নামটা মুখস্থ করে রাখলাম মা, তোমার নাম খানা বলে মা আমি তোমাকে হাউজে কাউসারের পানি দিয়া শোধ করে দিব মা, হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। মা গো, বেরাদার বন্ধুরা, এবার তুয়া বিবি বলল, বাবারে চলো তোমাকে আমার ঘরে নিয়ে যাব। ওই মেয়েটার এত মনে আনন্দ, নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, ডেকে পাওয়া যায় না। আজকে আমার বাড়িতে এসেছে, আমার বাড়ির মতো কোনো শান্তি নাই, আমার বাড়ি কানা যেন আলো হয়ে যাবে, আমার বাড়িতে বরকত হয়ে যাবে। ওই মেয়েটা ইমামে মুসলিমের হাত ধরে ঘরে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বাবা গো কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিলেন। যেমন ইমামে মুসলিম খাবারটা খেতে যাবে, সঙ্গে সঙ্গে দোনো বেটার চেহারা মনে হয়ে গেল। ইমামে মুসলিম বলছেন, আল্লাহ, আমি যখন এসেছিলাম আমার দোনো কলেজার পাড়াকে এনেছিলাম, জানি না আমার দোনো বেটা কেমন আছে, খাবার খেতে পারলেন না, বাবা ঘরে আরাম করতে লাগলেন। তবে তুয়া বিবির একটা মনের সন্দেহ,
যে আমার বেটা বেলাল তো ইবনে জিয়াদের দরবারে কাজ করে, এখন আমার বেটা আসবে, যদি নবী বংশের ছেলেকে আমার বাড়িতে দেখে লাই তবে এই খবরটা হয়তো জানিয়ে দিতে পারে। তো সঙ্গে সঙ্গে বলছেন হুজুর ওগো নবী বংশের ছেলে ইমামে মুসলিম এক কাজ করেন, আপনাকে একটা পার্সোনাল ঘর দিলাম, ওই ঘরে আপনি থাকেন, তবে হুজুর দয়া করে আপনি কথা বলিয়েন না, কারণ আমার বেটা জানি না যদি আপনাকে দেখে লাই নিয়াত পাল্টে যেতে পারে হুজুর। ঠিক আছে, ইমামে মুসলিমকে একটা ঘরে রাখলেন। আর ঠিক রাত্রি বেলায় ওই দিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে ওই তুয়া বিবির বেটা বেলাল কিন্তু বাড়ি ঢুকলেন। মা মাগো তাড়াতাড়ি করে খাবার দেন মা। কেন কি হলো বেটা? বলছে মাগো আর বলিয়েন না মা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ইনাম রেখেছে মা, ইবনে জিয়াদ কি বলে ইমামে মুসলিমকে যে খুঁজে দিবে তাকে প্রচুর টাকা দিবে মা। আমি সারা দিন খুঁজেছি পাইনি, তাই তাড়াতাড়ি খাবো, সকাল হলে আমি বের হব। মার মাথায় একটা সন্দেহ হয়ে গেল, আমার বাড়িতে আছে নবী বংশের ছেলে, এই বেলাল যদি দেখে নাই তবে এই কথাটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দিবে। বলছে হারে বেটা তোর কি মাথা পাগল হয়ে গেছে? নবী বংশের ছেলেরে বেটা, ওই ছেলেদেরকে কিছু করতে নাই, ওই ছেলেদের চেহারা দেখলে বেটা নেকি আছে, জোরে বলে সুবহানাল্লাহ। বেটা রে ওই ছেলেরা হচ্ছে জান্নাতি ফুল আলে রাসূল, তাদের ব্যাপারে কথা বলছিস? বেলালকে চট করে খাবার দিল, আর বেলাল একটা বিছানায় গিয়ে শুয়ে গেল। ঘুমটা আসেনি, কিন্তু বেলালের মা বাবা গো চিন্তা করছেন, আল্লাহ জানি না আমার বাড়িতে নবী বংশের ছেলে আরাম করছেন, কখন পানির দরকার হবে, কখন খাওয়ার দরকার হতে পারে। বারবার করে উঠছেন আর ওই ঘরের পাশে যাচ্ছেন, আবার নিজের ঘরে আসছেন, যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছেন আমার মা কোনদিন রাত্রিবেলা উঠেনি, আজকে বারবার করে উঠে ওই ঘরে কেন যাচ্ছে? বেলাল বলছেন মা গো মা তুমি বলো মা ওই ঘরটাতে কে আছে মা? আরে বেটা কেউ নাই, তুই ঘুমা তো, সকাল হলে কাজে যাবি, ঘুমা। বেলাল আবার চোখটা বন্ধ করছেন, আবার চিন্তা করছেন না কোনো না কোনো কিন্তু আছে, নচেত মা বারবার করে উঠে না, আজকে কেন উঠছেন? বলছেন মা গো তোমার হাত ধরে বলি মা তুমি সত্যি কথা বলো, ওই ঘরের মধ্যে কেটা আছে? মা চিন্তা করছেন আল্লাহ এখন যদি আমার বেটাকে বলে দি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমার বেটা বেলাল জানিয়ে দিতে পারে, তবে মা সঙ্গে সঙ্গে বেলালকে বলছেন বেটা রে তোমাকে বলবো ওই ঘরে কে আছে, তবে সর্বপ্রথম তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে নাও। তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও ওই ঘরের মধ্যে কে আছে, তুমি বলবে না। কসম খাবো, ঠিক আছে। ওই বেলাল বেরাদার বলছেন মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা ওই ঘরে কে আছে আমি বলবো না। বাবা গো মায়ের মাথায় কসম হাত দিয়ে কসম খেয়েছেন, মা বলছেন বেটা রে যাকে তোমরা খোঁজার জন্য করছো বেটা আমার ওই ঘরে নবী বংশের ছেলে আছে যার নাম হলো ইমামে মুসলিম। একটু তালাটা খুলো, তোমার একটু নিজের চোখে দেখবো তাহলে বিশ্বাস হবে। তালাটা খুলেছেন বাবা সত্যিকারী নবী বংশের ছেলে ইমামে মুসলিম। ওই বেলালের মনে সন্দেহ, মার মাথায় হাত দিয়ে কসম খাইয়েছি, কিন্তু দিল বলছে মন বলছে এই কথা সকাল বেলায় ইবনে জিয়াদকে বলে দিব। কসম খেয়েছি ঠিক আছে, কিন্তু আমি বলবো। সারা রাত থাকলো,
সকাল বেলাতে আবার চাকরিতে যাচ্ছেন। মার মনে সন্দেহ হয়ে গেল, বেটা প্রত্যেক দিন 9টায় চাকরিতে যায়, আজকে এত সকাল সকাল কেন যাচ্ছে না? মা ডাক দিয়ে বলছেন, বেটা তুমি আবার আমার মাথায় হাত দিয়ে কসম খাও, আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে বেটা, এই কথা তুমি কাউকে বলবে না। বেলাল বলেছিলেন, মা গো আমি কসম খেলাম মা, আমার বাড়িতে যাই আছে মা, আমি কাউকে বলবো না। ঠিক আছে, বলবি না তো ঠিক আছে, চলে যাচ্ছেন। বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা একটু দূর আগিয়ে গিয়েছে, আর সামনে দিক থেকে 3টা লোক ঘোড়ায় সাওয়ার হয়ে চলে আসছেন। তো বেলাল চট করে বলছো, দাঁড়াও। দাঁড়িয়ে গেল, বলছে তোমরা কোথায় যাবে? এদিকে। বলে আমরা যাব এদিকে ইমামে মুসলিমকে খোঁজার জন্য। তো বেলাল বলছে, শুনো, তোমরা যতই খুঁজো জিন্দেগিতে তোমরা খুঁজে পাবেন না। এদের 3 জনের মধ্যে একটা আনাগুনা হইলো, খুঁজে পাবি না তার মানে কি? ওই অবশ্যই এই লোকটাই বেলাল জানে। চট করে তারা নিচে নামলো। আচ্ছা, খুঁজে পাবো না তার মানে তুমি কি বুঝাতে চাইছো? তার মানে তুমি জানো। বেলাল বলছে, দেখো ভাই, আমি সব জানি, আমি বলে দিতাম কোথায় আছে, সব কথা বলতাম, বলবো না কেন জানেন? আমার মা মানা করেছে। আচ্ছা বলুন তো ভাই, বলা হইল না? মা মানা করেছে। একটা লোক যাচ্ছে শ্বশুর বাড়ি, একটা বাদশা শ্বশুর বাড়ি যাবে, তো আর গোলাম মানে যাবে, তো পায়জামাটা খুব ময়লা, তো গোলামটাকে বলছে, হারে পায়জামা ময়লা পড়ে যদি শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে রে? বলে, হুজুর আপনার ময়লা আছে তো কি আছে, আমারটা চকচক করছে, আপনি আমারটা পড়ে চলেন। আরে গোলামের পায়জামা পড়ে যাবো তো মান সম্মান থাকবে? বলে, হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কাউকে বলবো না। বলে, দেখ বলিস না, আমার মান সম্মান চলে যাবে। বলে, হুজুর বলবো না। এই তো গোলামের পায়জামা পড়ে বাদশা কিন্তু শ্বশুর বাড়ি পৌঁছে গেছে। বাদশা তো ঘরের মধ্যে, আর গোলামটা বারান্দা মানে বাইরে বসে বসে পাহারা দিচ্ছে। তো কয়েকটা লোক বাদশাকে দেখবো বলে এসে হাজার হলো। বাদশা এসে গোলামটাকে জিজ্ঞেস করছেন, এই গোলাম তোমাদের বাদশা কোথায়? গোলামটা বলছে, দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এরা চিন্তা করছে, পায়জামা, এই পায়জামা ফের কি হইল? বলে, দেখো ভাই, বাদশা যেটা পায়জামা পরে আছে না, ওইটা আমারই। হে তো বইলা দিলে ভাই, যেমনই বইলা দিলে এই লোকগুলা বলছে, ধুর, যেই বাদশা গোলামের পায়জামা পরে ওকে জীবনে দেখে, চল বাড়ি চল। এরা কিন্তু বাড়ি চলে গেল, আর বাদশা কিন্তু ঘর থেকে দেখেছিল, আইসা 2 গালের টাইনা 2 চড়। তুই বললি কেন? বলে, হুজুর এই মায়ের কি আমার পর্যন্ত মনে থাকবে, আর বলবো না। বলে, বলবি না তো বলেন না। আবার একটা দল চলে এসে বলে, এই তোদের বাদশা কোথায়? বলো ভাই দেখো, বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, 2000 বার বলবো, পায়জামার কথা বলে 2 গালে 2টা তামাচা খেয়েছি, ওইটা কথা বলবো না। ফের বলে দিল, বলবো না বলবো না করতে করতে বলে দিল। বাদশা কি বলে, বেলাল বলছে আমি বলবো না কেন? মা মানা করেছে। আচ্ছা বলুন তো, বলা হইলো কি হলো? বলা হয়ে গেল। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতেই আছে। ইনারা দেরি করলেন না বাবা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবর জানিয়ে দিল। আর রাত্রি বেলাতে 5000 সৈন্য পাঠিয়ে দেওয়া হইল। যেমনই পাঠিয়ে দিয়েছেন বাবা, ওই তুয়া বিবির বাড়িকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন। যেমনই ঘেরাও করেছেন মা, ওই ঘোড়ার শব্দের আওয়াজ তুয়া বিবির কানে পৌঁছে গেল। আল্লাহ গো, জানি না আমার বেটা বেলাল হয়তো খবরখানা করে দিয়েছেন। ওই তুয়া বিবি যেমনই উঠেছেন বাবা, দরজা খুলে দেখছেন 22000 সৈন্যরা দাঁড়িয়ে আছেন। বাবা গো, ওই লোকজন বলল, গো বেলালের মা বলো, তোমার বাড়িতে ইমামে মুসলিম আছে। তুয়া বিবি চিন্তা করছেন, আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো? নবী বংশের ছেলে আমার বাড়িতে শুয়ে আছে, আমি কোনটা কথা বলবো? তবে তুয়া বিবি বলছেন, আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয়, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথা আমি বলবো না। জোরে বলুন।
নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা আমি বলবো না? বেরাদার বন্ধুগণ বাবা, ওগো মা বোনেরা আমার, যেমনই তুয়া বিবির মুখ থেকে মিথ্যা কথা বলতে যাবে, যেমনই বের হতে যাবে বাবা, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। আরে যেমনই ঘুমটা ভেঙেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসিল, বলছেন মা গো, মা গো, তুমি যা করেছো সত্য করেছো মা, তুমি কোনো অন্যায় করনি মা, তবে মা গো আমার জন্য তোমাকে মিথ্যা কথা বলতে হবে না বাবা গো। এই কথা বলে দিয়া ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল, আর 22,000 সৈন্য একদিকে দাঁড়িয়ে গেল। তারা বলল, ওগো ইমামে মুসলিম, আজকে আমরা মারপিট করব না, ঝামেলা করব না, চলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ईमान দিব না। গোলাম মানে মুস্তাফা জান देने से नहीं डरते, सरकार चाहिए रही जाए कोई परवाह नहीं करते। ইমামে মুসলিম বলেছিল, আমি জান জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। কথা বলতে নাই বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 22,000 সৈন্য, একদিকে ইমামে মুসলিম একাই বাবা তরবারি চালিয়ে দিয়েছেন। বেরাদার বন্ধুরা, যেই দিকে তরবারি চালিয়ে দেয় 2-4 জন কেটে জাহান্নামে চলে যায় বাবা গো। ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে গিয়ে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত, কেউ টিকতে পারে না। তখন তারা দাঁড়িয়ে গেল, ওগো ইমামে মুসলিম, আমরা মারপিট করব না, ঝামেলা করব না, এক কাজ করেন, আপনাকে নিয়ে যাব কোথায়? ইবনে জিয়াদের কাছে, ওখানে গিয়ে যেটা আলোচনা হবে সেটাই হবে, চলুন। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য দুলদুলে চেপেছেন বাবা, যেমনই দুলদুলে চেপেছেন মা, পিছন থেকে এক দুশ্মন দুরাচার দৌড়িয়ে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল।